আসসালামু আলাইকুম। যে আপনারা দেখছেন ছাদে ড্রাগন ফলের চাষ। দেখেন আমি কিভাবে ড্রাগন ফলের যত্ন করি। হ্যাঁ, আমাদের ঝড়ে ড্রাগনের সব ডালগুলো পড়ে গেছে। হ্যাঁ, সেগুলো আবার আমরা বেঁধে দিচ্ছি। দেখেন একটা একটা করে সুন্দর করে ভিতরে ঢুকাই দিয়ে এগুলোকে বেঁধে দিতে হবে। হ্যাঁ, একটাও যেন মাটিতে না পড়ে, কারণ ড্রাগন গাছ ছাদের ইটেতে থাকলে ওটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। এই জন্য আপনারা বেশি করে সবসময় চেষ্টা করবেন উপরে উঠাই দেওয়ার জন্য। সেক্ষেত্রে আপনার ফলগুলো ভালো হবে। হ্যাঁ, ফলগুলো অনেক বড় হবে। এবং রাস্তা চলাচলের জন্য দেখা যাচ্ছে ছাদে এটা উপযোগী একটা আপনারা চাইলে লাগাইতে পারবেন। হ্যাঁ, অনেক বড় বড় হয়ে গেছে, এই জন্য আর কি এটা ঝড়ে পড়ে গেছে। আপনারা চাইলে এভাবে চাষ করতে পারবেন। হ্যাঁ, একদম আপনার সব কয়টা তুলে দিচ্ছি। এখানে একটাও নিচে ফালানো যাবে না, সব একে একে সব তুলে দেব। হ্যাঁ, আপনারা সঙ্গেই থাকুন, দেখেন কীভাবে আমরা করি। দেখেন মোটামুটি আমাদের ড্রাগনের বানগুলো উঠাই দেওয়া হচ্ছে। হ্যাঁ, অনেক সময়ের কাজ, পরিশ্রমের কাজ। আপনারা চেষ্টা করবেন ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করতে, সেফটি নিয়ে কাজ করবেন, কারণ ড্রাগনের অনেক কাটা থাকে। চতুর্দিকে খেয়াল রেখে কাজ করবেন যেন শরীরের ক্ষতি না হয়। হ্যাঁ, আর এই যে আপনি যে দেখতেছেন, হ্যাঁ, আমাকে যে কীভাবে আমি করতেছি, আপনারা সেমভাবে কাজ করবেন। কতগুলো টবে আমরা ড্রাগন ফল লাগাইছি আপনারা দেখতে পাচ্ছেন।
এবং খুঁটি দিয়ে বান দিয়ে সুন্দর করে বাঁশ দিয়ে আমরা এটাকে টানা দিছি যেন পড়ে না যায়। আপনারা চাইলে লোহার দিয়ে বানাইতে পারবেন, খাঁচা দিয়ে বানাইতে পারবেন। আমাদের টাকা কম, এই জন্য আর কি কমভাবেই শুরু করছি। আপনাদের দোয়া কামনা করছি যেন আমি এই ড্রাগন চাষে ভালো ফলাফল আনতে পারি। আপনারা দোয়া করবেন যেন আমি এই ছাদ থেকে আরও ভালোভাবে দেখা যাচ্ছে ঝাল, মরিচ, হ্যাঁ, অনেক কিছু চাষ করে সফলতা আনতে পারি। আমাকে দেখে যেন মানুষ অনেক কিছু শেখে। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমি মাটি যেগুলো সেগুলো আলগা করে দিচ্ছি যেন খাবার পুষ্টি ভালোভাবে ঢোকে, এগুলো ভালোভাবে খাবারগুলো যেন ঢোকে। এবং কখন কখন পানি দিতে হবে, কি দিতে হবে সব আমি বলবো ইনশাল্লাহ। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। একে একে মোটামুটি আমাদের 5টা 6টা গাছের কাজ শেষ। এখনও আরও কিছু বাকি গাছ আছে। আর এক্সট্রা যেগুলো ডাল, হ্যাঁ, বেশি বাড়তি সেগুলো কিন্তু আমরা কেটে দিছি, আপনারা দেখতে পাচ্ছেন। সেটা আমরা আলাদাভাবে লাগাবো। আমরা কিন্তু আলাদাভাবে ওটাকে লাগাই ফেলবো এখন। এরপরে সুন্দর করে বানগুলোকে উঠাই দিতে হবে যেন কোনোভাবে নিচে না পড়ে। নিচে পড়ে গেলে সেগুলোকে সবুজ সবুজ থেকে বাদামি লেবু মতো রং ধারণ করবে, যাতে আপনার গাছটি নষ্ট হতে পারে। আমার সব বান উঠাই দেওয়া শেষ। এখন আপাতত আমার কাজ শেষ। এখন আপনারা দোয়া করবেন গাছগুলো ভালো থাকে।